নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে এবং আপনাদের সবসময়ই নতুন নতুন খবর দিতে থাকি এবং আপনাদের সুবিধার্থে নতুন নতুন কিছু জিনিস তুলে ধরি। আপনাদের এর আগে আমি দেখিয়েছিলাম যে রানীগঞ্জের শিশু বাগানে প্রধানমন্ত্রী জনঔষধি জেনেরিক মেডিসিন, সেক্ষেত্রে বাজারের থেকে খুব কম মূল্যে জেনেরিক ওষুধ আপনারা পেতে পারেন এবং তার সাথে যে প্রধানমন্ত্রী জনঔষধি তাদের যে আউটলেট আরও রানীগঞ্জের মধ্যে আরেকটি শুভ উদ্বোধন হয়ে গেছে রামবাগানে, এবং আরেকটি আউটলেট গত 2 বছর হয়েছে রানীগঞ্জে। যে পোস্ট অফিস দেখতে পাচ্ছেন এনএসবি রোড সোজা চলে যাচ্ছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন, আর এই যে সোজা চলে যাচ্ছে পাঞ্জাবি মোড়, আর ঠিক এই মাঝে দেখতে পাচ্ছেন বড় পোস্ট অফিস, ঠিক তার উল্টো দিকে দেখতে পাচ্ছেন দাবা ইন্ডিয়া। এই দাবা ইন্ডিয়া জেনেরিক ফার্মেসি রীতিমতো আপনার ওষুধের বিলে সর্বোচ্চ সঞ্চয় আপনারা করতে পারেন। এই মুহূর্তে আমরা এই দাবা ইন্ডিয়াতে শুধু যে ওষুধ জেনেরিক ওষুধ তার নয়, তার সাথে সাথে বিভিন্ন রকম কসমেটিক্সের জিনিস আমরা পেতে পারি। তো আসুন বন্ধুরা, আমরা আরও ডিটেলে জানবো আর কি কি পাওয়া যাচ্ছে, কি কি ধরনের ওষুধ রয়েছে এখানে, সব ধরনের কি ওষুধ এখানে পাওয়া যাচ্ছে, সব ব্যাপারে আমরা কিন্তু কথা বলে নেব। এখানে দেখতে পাচ্ছি অনেকেই এখানে রয়েছেন এই মুহূর্তে। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি এখানে স্কুল পড়া। আচ্ছা, আপনি কি বড় বড় ওষুধপত্র এখানে কেনেন? হ্যাঁ, আমি এখানেই আসি নিতে। আচ্ছা, মানে জেনেরিক ওষুধেই ভরসা করেন? হ্যাঁ হ্যাঁ মানে ভরসা করেন ঠিক? হ্যাঁ হ্যাঁ ঠিক কাজ হয়? হ্যাঁ। এই যে ধারণা যে জেনেরিক ওষুধে ঠিক মতো কাজ হয় না, আপনার এই মতে কি বলবেন? না না, ওইটা না, আমরা তো বরাবর এখানেই নিই জিনিস। এখন এখন জেনারিক মেডিসিনই ইউজ করি, আচ্ছা, তো এখানেই বরাবর আমরা নিয়ে আসছি। আর এরকম দামের ব্যাপারে কতটা সহজলভ্য? দাম মানে রেগুলার মেডিসিনস থেকে অনেকটা সস্তা, আর কম্পোজিশন তো সব সেমই, তো অসুবিধা কিছু হয় না। এবং দাওয়া ইন্ডিয়াতে শুধু যে জেনেরিক ওষুধ তা নয়, এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কসমেটিক্স, তেল, সাবান থেকে আরম্ভ করে সব কিছুই রয়েছে। সেক্ষেত্রে কি আপনার জানা আছে? আপনি হ্যাঁ, এই দেখুন, আমি যেমন এই শ্যাম্পুটা নিলাম। আচ্ছা, এই তো দেখুন, আমি যেটা দেখাচ্ছি না, এই শ্যাম্পুটা কি ইউজ করেন বরাবর? হ্যাঁ, আমি এটা আমাদের ড্যান্ড্রাফ আচ্ছা, এইসব আচ্ছা, ইয়ের জন্য আমি আচ্ছা, এখানে তো শ্যাম্পু ইউজ করি, আচ্ছা, সোপও নিয়ে যাই, আচ্ছা, ফেস ওয়াশ যেটা যা লাগে আচ্ছা, ও সেটা। আপনি কসমেটিক্সই ইউজ করেন এখানে? হ্যাঁ, সবই ইউজ করি। আচ্ছা, মানে সেটা সেটা কিরকম যদি একটুখানি বলেন। আমি আর যেহেতু সব এখানে- ভালো, মানে আচ্ছা, অসুবিধার কিছু নেই, আচ্ছা, আর বেটার আচ্ছা, কোনো তো মানে ভালো রকম কাজ করে এই যে ড্যান্ড্রাফ যেটা আপনি হ্যাঁ বললেন, হ্যাঁ সেক্ষেত্রে কাজ হচ্ছে আর কি? হ্যাঁ হ্যাঁ, কাজ হচ্ছে। আচ্ছা, কিরকম কি দাম এটা নিচ্ছে? এটা 85 এরকম। আচ্ছা, বাজারের তুলনায় অনেক কম। কম। প্রয়োজন মতো কিনি, ওষুধও কিনি, রেগুলার ওষুধগুলো বা কসমেটিক্স খুব একটা নয়, প্রয়োজন হলে কিনি আর কি। আচ্ছা, কি রকম বলবেন এটা? সাধারণ মানুষ হিসেবে তো স্বাভাবিক, এটা জেনেরিক মেডিসিন, এটা সস্তা তো পড়ছেই, মানুষের তো এটা করা উচিত আর কি, নেওয়ার। সব অর্থনৈতিক ক্ষমতা তো সবাইকার সমান নয়, সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই এটা উপকারী। ভারতবর্ষে তো ম্যাক্সিমাম লোকই সেরকমই, কম আয়ের মানুষ, তাদের কাছে এটা একটা সুবিধা অবশ্যই। তো বন্ধুরা, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার কি নাম? তরুণ আচার্য। আচ্ছা, কোথায়, আপনি কোথায় থাকেন? আমি রানীগঞ্জেই থাকি। রানীগঞ্জে। তো আপনি কি বরাবর এখানে আসেন? আমি বরাবরই মনীষবাবুর দোকানে দাবা ইন্ডিয়া প্লাস ওনাদের একটা ওই প্রধানমন্ত্রী যে জনঔষধি ওইখানেও যাই, এবং অনেক বাজার থেকে অনেক কম মূল্যে আর কি পেয়ে থাকি ওষুধগুলো। এবং আমাদের পরিষেবা, মনীষবাবুর পরিষেবাও খুব ভালো। কর্ণধার এই আমাদের দাবা ইন্ডিয়ার কর্ণধার, কিছু তো প্রয়োজন পড়লে কম্পোজিশনের কিছু প্রবলেম হলে উনি আমাদের সলভ করে দেন। হ্যাঁ, তাছাড়া ডাক্তারবাবুরা বিভিন্ন যে ওষুধগুলো লেখেন, সেই ওষুধগুলো এখানে আমরা কম দামে পেয়ে, যেমন একদিকে টাকা সাশ্রয় হচ্ছে, অন্যদিকে অনেকের ধারণা, ভুল ধারণা আছে যে এই ওষুধে কাজ হয় না বা অ্যান্টিবায়োটিক, এগুলো একদম এগুলো আমার মনে হয় না ঠিক কথা। কারণ অনেক রানীগঞ্জে বড় বড় ডাক্তারবাবুরাও এই দোকানে আসতে বলেন আর কি। কারণ প্রচুর অনেক প্রত্যেক বাড়িতে এখন সুগার পেশেন্ট কিংবা আপনার হার্টের পেশেন্ট, এত টাকা ওষুধ দিয়ে কেনা তো সম্ভব নয়। একটা বাড়িতে 3-4 জন মেম্বার থাকলে দুজনের যদি এরকম প্রবলেম হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই দোকানে এসে আমরা অনেক ভালো পরিষেবা। আমার নাম শুভঙ্কর, আচ্ছা, আপনি কোথায় থাকেন? গির্জাপাড়া, রানী। ইচ্ছাপাড়া। তো আপনি কি বরাবর এখানেই ওষুধ কেনেন? বরাবর এখানে মানে জেনারেল মেডিসিন? জেনারিক মেডিসিন এই ব্যাপারে কি বলবেন? ওষুধে কাজ হয়? খুবই ভালো। টু বি অনেস্ট, আমি আমার মায়েরও ট্রিটমেন্ট এখানকার ওষুধেই হয়েছে এবং কারেন্টলি আমার ওয়াইফেরও তাই হচ্ছে, তো আই এম কোয়াইট স্যাটিসফাইড। তো ম্যাডাম, আপনিও কি বিশ্বাসী এই জেনারিক মেডিসিনে? হ্যাঁ, আচ্ছা, এবং এই দাবা ইন্ডিয়া এবং রানিংয়ে আরও 3টে আউটলেট আছে, এই ব্যাপারে কি বলতে চান? সাধারণ মানুষ যারা জানে না তাদের উদ্দেশ্যে।
অ্যাকচুয়ালি আমি এখানে নতুন, আমি এখানকার নই। আমাদের ওখানেও দাবা ইন্ডিয়া খুলেছে, তো আমিও ওখান থেকেও জিনিসপত্র নিতাম। তো খুবই ভালো প্রোডাক্ট এখানকার। আর এখানকার কসমেটিক্স কি ইউজ করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আমি ব্যাপারে যদি- আমি মেনলি কসমেটিক্সই ইউজ করতাম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে পেস্ট, ফেস ওয়াশ থেকে শুরু করে এসবই ইউজ করতাম। সেগুলো বাজারের দামের দামেও ভালো এবং কোয়ালিটিও ভালো। খবর এখান থেকে ওষুধ নেন? হ্যাঁ আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বল্লভপুর থেকে। বল্লভপুর ভট্টাচার্য পাড়া। আচ্ছা, তো এখানে সব ধরনের ওষুধ আপনারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ধরনের পরামর্শ ওষুধ। করে নেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরামর্শ করে নিই। আচ্ছা, এই কত বছর থেকে নিচ্ছেন এখানে? এই তো রিসেন্ট এক দু মাস হলো। এর আগে কোথা থেকে নিতেন? আগে এইরকম দোকান থেকে দিতাম, তখন তো জানতাম না না। আগে তো ছিল এই তো না, হলো দোকান, এখানে ভালো ওষুধ কম দামে পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, ভালো নিয়ে আসবে, সুবিধা আছে। আচ্ছা, কাজ হয়? কাজ হয়, কাজ কাজ হবে। হবে। আচ্ছা, কেন কাজ খুব হবে? ভালো কাজ হবে। আচ্ছা, বিভিন্ন রকম কসমেটিক্স রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করি এই দাওয়া ইন্ডিয়া। তার সাথে আরও অনেক কিছু রয়েছে এখানে কসমেটিক্স, যে দাদা এইমাত্র নিয়ে গেলেন একটি শ্যাম্পু, ড্যান্ড্রাফ শ্যাম্পু, এবং তার সঙ্গে সাবান এবং বিভিন্ন রকম তেল, সব ধরনেরই কিন্তু এখানে দাওয়া ইন্ডিয়ার জিনিস পাওয়া যাচ্ছে। আমরা আরও জেনে নেব এই রানীগঞ্জের বুকে যে প্রধানমন্ত্রী জনঔষধি রয়েছে এবং রানীগঞ্জের যে পরপর 3টি আউটলেট রয়েছে, তার মধ্যে একটি আমরা যখন এসেছি দাবা ইন্ডিয়াতে। দাদা, স্বাগত জানাই গৌতমের সাথে চ্যানেলে। আগের ভিডিওতে প্রধানমন্ত্রী জনঔষধি, সেখানে কিন্তু প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে এবং প্রচুর মানুষ জানতে চাইছেন যে এটা কিভাবে যোগাযোগ করা যেতে পারে, এবং সঠিক আমরা তথ্যটা তুলে ধরবো তাদের কাছে, যে কোন ফোন নাম্বারে কিংবা কিভাবে তাদেরকে পৌঁছাতে হবে, এই একটা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে বলছেন যে না, এতে ওষুধের ঠিকমতো কাজ হয় না। আচ্ছা, আর একটা ব্যাপারে কথা বলবো, যে অনেকেই বলছেন যে এটা খুব ভালো ওষুধ এবং ভালো রকম কাজ হয়। আর এই ব্যাপারে আপনি কি বলতে চান? একটা তো আছে যে অনেকে আমরা বুঝতে পারছি যে অতদিন থেকে আমরা অত বেশি টাকা দিয়ে ওষুধ কিনছি, একবারে যদি 100 টাকার ওষুধ 20-30 টাকা কিংবা 10 টাকাতে যদি পাওয়া যায়, একটা সাধারণ মানুষের কাছে এই প্রশ্নটা আসতেই পারে যে দাম অত কম থাকলে জিনিসটা কি আদৌ কাজ করবে? তো যেটা আমি আপনাদের মাধ্যমে আগেও বলেছিলাম আমাদের জনঔষধি কেন্দ্রতে বসে, এবং এখানে আজকেও আমাদের এই আরও একটা প্রচেষ্টা দাওয়া ইন্ডিয়ার নামে, সেখানে আবার বলছি যে ওষুধ তৈরি করার প্রক্রিয়াটা গভর্নমেন্ট আইন অনুযায়ী, যেটাকে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বলা হয়, সেটা এখন গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট, এবং ওইটা যদি মেনে যখন একটা ফ্যাক্টরি ওইটা মেনে যখন ওষুধ তৈরি করে, তখন আলটিমেটলি কোয়ালিটি একটাই আসে। লাস্টে এসে শুধু বিভিন্ন কোম্পানি নিজের নাম চাপায়। আপনি যদি এটা যদি আপনি নিজে দেখতে চান, তাহলে দেখবেন যে কোনো পাতাতে, যে কোনো ওষুধের সিরাপের বটলে কিংবা পাতাতে আপনি যদি দেখেন, দুটো তথ্য লেখা থাকে, একটা মার্কেটেড বাই, একটা ম্যানুফ্যাকচার বাই। আপনি সিপ্লার অ্যান্ড ব্যাক্সি, গ্ল্যাক্সো যে কোনো কোম্পানির ওষুধের পাতা কিংবা বটল র্যাপার তুলে নিন, ওখানে কিন্তু ম্যানুফ্যাকচার বাই অন্য একটা কোম্পানির নাম লেখা থাকবে। তার মানে এটাই যে বড় বড় কোম্পানিও নিজে কিন্তু তৈরি করছে না, ওরা কাউকে, যেটা আমরা বলি থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করিয়ে কিন্তু ওষুধগুলো তৈরি করা হয়। তো সেই রকম আপনি গ্ল্যাক্সোকে চিনেন, কিন্তু যে কোম্পানি তৈরি করছে তাকে আপনি কিংবা আমি চিনি না। সেই জায়গা থেকে জেনেরিক ওষুধ যখন আমরা দিই, তখন এই কোম্পানি সম্পর্কে হয়তো আপনার জানা নেই, কিন্তু আপনি দেখবেন যে ওষুধের যে প্রশ্নটা, ওষুধের কোয়ালিটি সম্পর্কে যে প্রশ্নটা, সেটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি শুধু এই ব্যবসা করি বলে না, আমি অ্যাজ এ ফার্মাসিস্ট এই ব্যাপারটাকে বুঝি, এবং সেই জায়গা থেকে, সেই দক্ষতা থেকে আমি বলতে পারি যে ওষুধ তৈরি করার প্রক্রিয়ার মধ্যে কোনো ডিফারেন্স নেই এবং কোয়ালিটি একই থাকে। এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যারা ওষুধ কিনতে আসেন, তাদের মধ্যে একটা জেদ চাপে যে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ আপনাকে দিতেই হবে। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যাপারে যদি একটুখানি সবসময় একটা জিনিস আছে যে যদি আমাদের বেসিক প্রবলেমগুলো যদি আমরা ধরে দেখতে চাই, আমরা একটু ভাইরাল ফিভার হলে, সর্দি কাশি হলে আমরা চট করে ডক্টরকে না দেখিয়ে একটা ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক কেনার চেষ্টা করি, যাতে আমরা ভাবি যে ওটা ঠিক হয়ে যায়। প্রথম কথা,
ভাইরাল ইনফেকশন, জ্বর, সর্দি, কাশি, এটা এক ধরনের ভাইরাল ইনফেকশন যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোলই নেই প্রথম। তো এক নম্বর, তো আপনি কোনো দিন নিজে থেকে গিয়ে কোনো ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক কেনেন না, কেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইন্ডিয়া এবং গ্লোবালি আমাদের সবচেয়ে বড় একটা হেলথ সমস্যা। কেন কি যদি কোনো সময় আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, যদি আমরা সিরিয়াস কোনো অসুবিধাতে পড়ি, তাহলে ওই অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের কাজ করবে না। তো অ্যান্টিবায়োটিক নর্মাল কোনো ওষুধ নেই, এটা একটা লাইফ সেভিং ড্রাগ। এটা প্রয়োজনের বাইরে ডক্টর এবং ফার্মাসিস্টের সঙ্গে কথা বলে প্লিজ 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 ইউজ করবেন না। আর অ্যাজ এ থাম্ব রুল আপনি ধরে রাখুন যে যখন জ্বর, সর্দি, কাশি হয় সেখানে অ্যান্টিবায়োটিকের রোল নেই। তো এটা একটা বড় জিনিস। আর দ্বিতীয় হচ্ছে, আমরা একটা সমস্যা যেটা দেখি, আমরা একটা ওষুধ খাচ্ছি এবং দীর্ঘদিন ওই ওষুধটা খেয়ে চলেছি। আমরা না কোনো সময় কোনো প্রেসক্রিপশনকে দেখি, না আবার প্রেসক্রিপশন নিয়ে যাই। আমরা দেখেছি যে অনেক সিরিয়াস অসুবিধা এটার মধ্যে হয়। অনেক সময় আমাদের স্টেরয়েডাল কোনো ড্রাগ যদি লেখা হয়, ডক্টর কিন্তু স্পেসিফিকলি প্রেসক্রিপশনে লিখে দেয় এটা ডোজ কম করে করে বন্ধ করতে হবে। কিন্তু যেহেতু আমরা প্রেসক্রিপশনটা রেফার করি না, আমরা দীর্ঘদিন দেখছি যে ওই স্টেরয়েডাল ড্রাগ আমরা খেতেই যাচ্ছি, আর আলটিমেটলি ওই ওষুধটা আমাদেরকে ঠিক করাচ্ছে বেশি নোকসান করে দেয়। তাই জন্য কোনো দিন ওষুধ তাড়াহুড়োতে, এক নম্বর, অনেক সময় আমরা দেখি দাদা আমাদের টোটো দাঁড়িয়ে আছে দিয়ে দিন, তাড়াহুড়োর মধ্যে ওষুধ কোনো দিন প্লিজ কিনবেন না। আমি বলবো যে এটার মধ্যে তাড়াহুড়ো করলে আমরা নিজেকে সুস্থ রাখাচ্ছি আরও অসুস্থ করে দিতে পারি। আর প্রেসক্রিপশন সবসময় ক্যারি করবেন। যদি আজকে টেকনোলজির মাধ্যমে আমরা প্রেসক্রিপশন চাইলে আমাদের ফোনে একটা ছবি সেভ করে নিতে পারি, কোনো ফার্মেসিতে আপনাকে চাইতে পারে, কেন কি ফার্মেসির মধ্যে একটা প্রসেস হয়তো অনেক জায়গা ফলো করা হয় না, কিন্তু আপনারা নিজের ইনফরমেশনের জন্য জেনে রাখুন প্রেসক্রিপশনের রেকর্ড একটা ফার্মেসিতে অনেক সময় রাখার প্রয়োজনও হয়। তো তাই জন্য প্রেসক্রিপশন প্লিজ সবসময় ক্যারি করুন। এটা আননেসেসারিলি একটা নিয়ম না, এটা একটা প্রয়োজন অনুযায়ী নিয়মটা আছে। আর প্লিজ তাড়াহুড়োতে ওষুধ কিনবেন না। সবসময় ডক্টর কিংবা ফার্মাসিস্ট, যে কোনো ফার্মেসিতে গিয়ে আপনি জিজ্ঞেস করুন যে আপনার ফার্মাসিস্ট কোথায় আছে, আমি ওনার সঙ্গে একবার কথা বলতে চাই, আর ওনার সঙ্গে কাউন্সিলিং করেই কিন্তু অবশ্যই ওষুধ নেবেন। আমরা মনীশবাবুর কাছে আরেকটা প্রশ্ন রাখছি, যেখানে আমাদের রানীগঞ্জে মোট 3টি এখনও আউটলেট রয়েছে। সেক্ষেত্রে একটা শিশু বাগান, একটা রাম বাগানে শুভ উদ্বোধন হয়েছে কয়েকদিন আগেই, এবং আজকে রানীগঞ্জে যেটা আমরা এসেছি দাবা ইন্ডিয়া। তো 3টে দোকানে কি একই রকমের সব ধরনের ওষুধই পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের যেটা বললেন শিশুবাগান কালী মন্দিরের সামনে একটা প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র আমরা চালাই। তারপরে এই দাবা ইন্ডিয়া, যেটা রানীগঞ্জ হেড পোস্ট অফিসের ঠিক সামনে, মেন গেটের সামনেই আপনি পাবেন। এবং আরেকটা রানীগঞ্জ নার্সিংহোমের ঠিক উল্টো দিকে ভারতীয় জনঔষধি কেন্দ্র। এই 3টে জায়গাতেই যদি আপনি আসেন, তাহলে আপনি জেনেরিক ওষুধ, যেটা মার্কেট থেকে অনেক কম দামে, আর যেহেতু এটা ওয়েল কিউরেটেড, মানে কি ভালো করে এটাকে চেকিং করার পর পাঠানো হয়, আমি বলতে পারি যে আপনাদের কোয়ালিটি নিয়ে একদমই কোনো চিন্তা করার বিষয় নেই। কেন কি আজকাল আমরা যেটা দেখছি যে বাজারে ভেজাল ওষুধে যে ছড়িয়ে গেছে সব জায়গা, যেহেতু এটা ডাইরেক্ট গভর্নমেন্ট অনুযায়ী ওষুধটা চেকিং হওয়ার পর আমাদের কাছে আসে, মাঝে ভেজাল ওষুধ ঢোকার কোনো জায়গা নেই। সুতরাং এখানে কোয়ালিটি নিয়ে আমরা আরও বেশি কনফিডেন্ট যে আপনি ভালো কোয়ালিটির ওষুধ পাবেন। এবং আমরা শুধু যে এখানে জনঔষধি ওষুধ রয়েছে, মেডিসিন রয়েছে তা নয়, এখানে বিভিন্ন রকম কসমেটিক্স দেখতে পাচ্ছি। এবং একজন এখানে আমি তার সঙ্গে কথাও বললাম, ড্যান্ড্রাফ শ্যাম্পু নিয়ে গেছে, রীতিমতো সে শ্যাম্পু ব্যবহার করছে এবং ড্যান্ড্রাফ অনেকটা ক্লিয়ার হয়েছে। সেক্ষেত্রে আপনি এই ব্যাপারে কি বলবেন? এরকম কসমেটিক্সের ব্যাপারে যদি একটুখানি আমাদের জানান। আমাদের এখানে শুধু কি দাবা ইন্ডিয়াতে কসমেটিক্স পাওয়া যাচ্ছে? আমাদের কসমেটিক্সে একটা ওয়াইড রেঞ্জ। একটা আপনারা হয়তো শুনেছেন যে খাদি ইন্ডিয়া বলে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব পূর্ণ ব্র্যান্ড, যেখানে কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্নই নেই। খাদি ইন্ডিয়ার সঙ্গে দাবা ইন্ডিয়া টাই আপ আছে। এখানে অনেক ধরনের কসমেটিক আইটেম, যেরকম তেল, সাবান, শ্যাম্পু, ফেস ক্রিম, সিরাম, এইসব অনেক ভালো ভালো কোয়ালিটি জিনিস, প্রিমিয়াম কোয়ালিটি জিনিস পাওয়া যায় অনেক মার্কেটের তুলনায় অনেক কম দামে। যদি আপনি সেম প্রোডাক্ট খাদি ইন্ডিয়ার এক্সক্লুসিভ স্টোরে কিনতে চান, তাহলে প্রায় 2 থেকে 3 গুণ বেশি টাকা আপনাকে দিতে হবে। তো সেটা পাওয়া যায়। এবং আমাদের এরকম বহু কাস্টমার আছেন যারা রানীগঞ্জে থাকেন না, রানীগঞ্জে বাইরে থাকেন, ওনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সার্ভিসটা নিচ্ছেন, যেখানে আমরা ওনাদের রিকোয়ারমেন্টটা এখান থেকে প্যাক করে কুরিয়ারে, এখন পোস্ট অফিসের সার্ভিস খুব ভালো, পাঠিয়ে দিই। আর ওনারা হোম ডেলিভারি আপনারা করছেন? যেখানে পোস্ট অফিস থেকে পাঠানো
সম্ভব সেখানে করছি। রানীগঞ্জ শহরের ভিতরে এই মুহূর্তে নেই, কিন্তু আমরা শীঘ্রই চেষ্টা করছি যেটা আমরা হোম ডেলিভারি সার্ভিসটা চালু করতে পারি। যদি আপনাদের মাধ্যমে যদি এরকমও আছেন যারা বাড়িতে বয়স্করা আছেন, কেউ নেই দেখার মতন, আর ওনারা বেরোতে অসুবিধা হচ্ছে, তাহলে ওনারা আপনাদের মাধ্যমে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আর আমরা অপ্রাণ চেষ্টা করবো যাতে ওনাদেরকে এই সার্ভিসটা দেওয়া যায়। শেষ প্রশ্ন, কিভাবে মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে? অনেকেই মানুষ জানতে চাইছেন, এবং যদি কোনো ফোন নাম্বার যদি আপনারা বলেন। কিউআর কোড দেখাচ্ছি, এই কিউআর কোডটা যদি আপনারা স্ক্যান করেন তাহলে ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারবেন, এবং ওখানে আপনারা আপনাদের ওষুধের রিকোয়ারমেন্টটা যদি পাঠিয়ে দেন তাহলে আপনাদের কস্ট সেভিং, আপনি যদি প্রথমবার জানতে চাইছেন যে কত কস্ট সেভিং হতে পারে, তাহলে কস্ট সেভিং কতটা কম দামে আমাদের কাছে ওষুধ পাওয়া যায় সেটা আমরা আপনাকে এই হোয়াটসঅ্যাপেই বলে দিতে পারবো, এবং তা এখানে আপনারা যে কোনো এনকোয়ারি করতে পারেন এই হোয়াটসঅ্যাপে। তো বন্ধুরা, আমরা আপনাদের সবসময় চেষ্টা করে থাকি কিভাবে ভালো জিনিস আপনারা খুব কম দামে, এবং যেহেতু মেডিসিন আমাদের ঔষধ আমাদের শরীর খারাপ হলে সেই শরীর সুস্থ করে তোলে, এবং আবার ওষুধের কোনো গণ্ডগোল হলে শরীর আরও অসুস্থ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অতি অবশ্যই একবার আপনারা আগে ডক্টরের পরামর্শ নেবেন অতি অবশ্যই, এবং ফার্মাসিস্ট রয়েছেন মনীষজি, আপনারা তার সঙ্গেও কথা বলে নিতে পারেন, এবং যাই আপনারা ওষুধ ক্রয় করবেন অতি অবশ্যই ডক্টর এবং ফার্মাসিস্টের সঙ্গে ভালোভাবে আগে কনসাল্ট করে তারপর আপনারা কিন্তু সেটা নিয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এইটুকুই। আপনাদের সামনে এরকম জরুরি কিছু কথাবার্তা নিয়ে আসবো আবার একটি অন্য ব্লগে। তো আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।